ফ্রান্সের আইফেল টাওয়ার দেখা হবে আজকের আমার এই ভিডিওটি দেখলে। আমি ফ্রান্সের এই তো আইফেল টাওয়ারের সামনে থেকে শুরু করে তারপর বাম দিকের রাস্তা দিয়ে নেমে একেবারে আইফেল টাওয়ারের নিচ দিয়ে ঘুরে এসে বাম দিকের রাস্তা দিয়ে উঠে আবার ঠিক আইফেল টাওয়ারের সামনে এসে আমার ভিডিও শেষ করব। এই যে দিকে তাকাও দেখি টুরিস্ট তুলে ফেল তার দিকে ঘুরো, এই যে ঘুরো, এদিকে ঘুরো, ভিডিও হচ্ছে। ওয়াও, আইফেল টাওয়ারটা এখন দেখা যাচ্ছে অনেক বেশি দূরে, অথচ আমি এর আগে দেখেছিলাম যখন ওই সামনে এই সামনে থেকে যখন ক্যামেরা ধরেছিলাম মনে হয়েছিল আইফেল টাওয়ারটা অনেক বেশি কাছে, কিন্তু আসলে কাছে না। অবিশ্বাস্য হলেও অনেক বেশি সুন্দর ছিল এই আইফেল টাওয়ার। টিভিতে দেখলে অন্যরকম লাগে আইফেল টাওয়ার, যা কল্পনার বাহিরে। আমার ইউটিউবের সকল ভাই এবং বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের আমার ভিডিওতে দেখাবে আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ার তৈরি হয় 1989 সালে। ডিজাইন করেন আইফেল গ্রেস্টভ আইফেল। এটি বানানো হয়েছিল এক্সপোজিসিও ইউনিভার্সেল 1989 এর জন্য। উচ্চতা প্রায় 330 ফিট। প্রথমে অনেক মানুষ এটা পছন্দ করতো না। হাফ প্যান্ট পরে নাই। হ্যাঁ, প্যান্ট পরে না। ও বাবা, কি সিঁড়ি! ও লালা, ও লালা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এখান থেকে আবার অন্যরকম দেখা যায়। এ কি সত্যিকারে? ওয়াও, নড়ছে, টাকা দিছে পারে। টাকা দিছে, টাকা দিলে কাঠের পুতুল নড়ে এরকম। আইফেল টাওয়ারকে ফরাসি ভাষায় বলা হয় ত্রুফেল। শুরুতে 20 বছরের জন্য বানানো হয়েছিল আইফেল টাওয়ার, পরে রেডিও টাওয়ার হিসেবে ব্যবহার হওয়ায় রেখে দেওয়া হয়। প্রতি বছর মিলিয়ন পর্যটক আসে। বলতে পারো আজকে এটা পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিট হওয়া টাওয়ারগুলোর একটি, যা দেখতে অসম্ভব সুন্দর। চারদিকের পরিবেশ সব কিছু মিলিয়ে অসাধারণ। এই ফোয়ারাটা বন্ধ এখন ডিস্টার্বের জন্য। আজকে এটা মনে হয় কাজ চলতেছে দেখলাম অনেক, এজন্য বন্ধ আছে। ফোয়ারাটা অনেক বেশি সুন্দর ছিল ফোয়ারাটা। এখন আমরা মেন রুট পার হয়ে আইফেল টাওয়ারের নিচের দিকে যাব এবং সামনে মেন রুট পার হওয়ার সময় কি কি দেখব সেগুলো অবশ্যই দেখাবো। এগুলো মনে হচ্ছিল আমাদের বাংলাদেশের স্কুটির মতো, যা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এগুলো চলাচল করে। মনে হয় স্কুটার আমাদের দেশের। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রান্সের সেন নদী, যা প্যারিস শহরের উপর দিয়ে গিয়েছে।
আর এই সেন নদীরই খাল হচ্ছে আমাদের বাসার কাছে। এই তো সেন নদীর উপরে যে ব্রিজ তো বলা চলে না, চওড়া রাস্তা, যা অবিশ্বাস্য, দেখলে যা দেখার মতো। এখান দিয়ে আমরা এই তো যাচ্ছি, দেখার উপায় না, বুঝার উপায় নাই যে নিচে নদী। ওই বাসটা হচ্ছে ছাদে খোলা পর্যটক বাস, ওটার মধ্যে চড়ে ঘুরে ঘুরে পর্যটকরা প্যারিস শহরকে উপভোগ করে। আর এখানে প্যারিস যে সেন নদীর উপরে আছে অনেক লঞ্চ, যেগুলোতে টিকিট কেটে সেন নদীকে ঘুরে ঘুরে দেখা যায়। এখানে আছে ভাসমান রেস্টুরেন্ট, আরও অনেক কিছু, যা দেখতে অনেক বেশি সুন্দর। আর এখানে এই রাস্তার মধ্যে ছিল একটা হলো লোগো, মানে যে অলিম্পিকের লোগো, যার উপরে আমরা অনেক ছবি তুলেছি। অনেক লম্বা লাইন ছিল, লম্বা লাইনে অপেক্ষা করেছি সেই লোগোর উপরে ছবি তোলার জন্য। আমরা এই তো এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি টাওয়ারের নিচে। আইফেল টাওয়ার শুধু একটা টাওয়ার না, এটা ফ্রান্সের পরিচয়। উপরে উঠলে পুরো প্যারিস শহরটা যেন চোখের সামনে। লাইভে দেখে অনুভূতি মানে ভিডিওতে বোঝানো কঠিন, যা দেখতে অনেক বেশি সুন্দর। এই তো এখানে খালের মানে যে নদীটা যে আছে, সেন নদীটা, তার কিনার থেকে এই তো দেখা যাচ্ছে অনেক উঁচুতে, অথচ মানুষগুলো কত ছোট ছোট নিচে দেখা যাচ্ছে। এখান দিয়ে মানে দেখার মতো যে নদীটাকে কিভাবে করে রেখেছে, এভাবে পুরো নদীটাকে এভাবে, যেখানে প্যারিস শহরে যেখানে আমরা যাব না কেন, নদীটাকে অনেক সুন্দর করে এভাবে করে রেখেছে। আর এই তো আমরা এখন যাচ্ছিলাম মানে আইফেল টাওয়ারের নিচে। আইফেল টাওয়ারটা রাতের বেলা বেশি সুন্দর লাগে, দিনের চাইতে সৌন্দর্যটা আরও বেশি লাগে, কারণ তখন লাইট থাকে, অনেক সুন্দর সুন্দর লাইট থাকে, দেখতে অপূর্ব লাগে। রাস্তা পার হয়ে অনেকটুকু পথ এগিয়ে আমরা চলে এসেছি এই তো আইফেল টাওয়ারের নিচে। এখন এই আইফেল টাওয়ারের নিচটা পুরোটা গ্লাস দিয়ে এভাবে মানে ঘেরাও দিয়ে রেখেছে, যাতে করে সিকিউরিটিটা এখানে আরও বেশি থাকে। এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, লম্বা লাইন দিয়ে একটু সময় অপেক্ষা করে তারপরে ভিতরে ঢুকতে হয়, চেকিং করে তারপরে ভিতরে ঢোকায়। আর মানে আইফেল টাওয়ারের উপরে ওঠার জন্য তখন টিকিটটা অনলাইনে কাটলেই বেশি ভালো হয়, সুবিধা হয়। আজ রবিবার ছিল না, তারপরেও যেহেতু বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগে অনেক বেশি লোক ছিল। অনেক লম্বা লাইন অতিক্রম করে আমরা এই তো আইফেল টাওয়ারের নিচে চলে এসেছি। আইফেল টাওয়ারটা কাছ থেকে দেখলে হালকা একটু গোল্ডেন কালার লাগে, কিন্তু ক্যামেরায় সেটা আসে নাই, যা আমরা সরাসরি দেখে বুঝতে পারি। আর এই তো মানে সম্পূর্ণ নিচে এখন আমরা একদম কাচের যে গ্লাস আছে তার সেই বাউন্ডারির ভিতরে আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের নিচে। এখানে এই যে পাগুলো যে দেখা যাচ্ছে, এই পায়ের ভিতর দিয়ে লিফট আছে, লিফটে দিয়ে উঠা যায়, আবার পায়ে হেঁটে হেঁটে উঠার সিঁড়িও আছে, তা দিয়ে উঠা যায়। ঢোকার সময় সুন্দর একটা মানে ঝিলের মতো ছিল, খুবই সুন্দর ছিল, যেটা আমার এই ভিডিওতে আসে নাই। সামনের ঝিলটা দেখা যাবে, অনেক বেশি সুন্দর, মনে হয় যেন ছবির মতো দেখতে। এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে দেখতে ভিতরে আসলে দেখার মতো কিছুই নাই, শুধুমাত্র ওই মানে আইফেল টাওয়ারের উপরে উঠার জন্যই যেটা যা সেটাই। আজকে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আজকে আমরা উঠবো না। আজকে আমরা এটা উপরে না উঠে সেদিন আমরা যেদিন আরেকদিন আসবো সেদিন শুধু উপরে উঠার জন্য এসে আমরা ভিডিওর জন্য সেদিন আমরা শুধু উপরে উঠবো, সেদিন আসবো। আজকে আমরা এতটুকু দেখে এতটুকুই করে আমরা চলে যাব। এই তো আইফেলটা এখন ওই পাশের গেট দিয়ে আমরা ঢুকেছি, এখন বাহির হওয়ার জন্য এই পাশের এই জায়গাটা অনেক বেশি সুন্দর, মনে হয় যেন পটে আর আঁকা ছবির মতো করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। পানিগুলো বাতাসে নড়তেছে আর গাছের পাতাগুলো ঝিরঝির ঝিরঝির করে নড়ছিল, অসাধারণ সুন্দর দেখতে, পরিষ্কার পরিপাটি। এই তো দুটা চায়না মেয়ে দেখা যাচ্ছে, পুতুলের মতো দেখতে, বাচ্চা মেয়ে দুইটা, অবশ্য বড় মেয়ে, ছোট মেয়ে না, অনেক বড় বড় মেয়ে, যাদেরকে দেখতে পুতুলের মতো লাগতেছিল। আমি আবার কিছুক্ষণ ক্যামেরাটা ধরে রাখি ওদের পিছনে। আইফেল টাওয়ারের নিচ থেকে এখন আমরা বাইরে চলে এসেছি, যে গেট দেখালাম ওখান দিয়ে গেট দিয়ে এখান দিয়ে বাইরে চলে এসেছি। বাইরে চলে এসে এখন আমরা এদিক দিয়ে গ্লাসের ভিতর মানে পাশ দিয়ে হয়ে আমরা একদম তখন বাম পাশের রাস্তা দিয়ে নেমেছিলাম, এখন আমরা ডান পাশের রাস্তা দিয়ে আবার সেরকম মেন রুট পার হয়ে হয়ে আমরা আবার বাম দিকে রাস্তা দিয়ে সেই উপরে উঠে সামনের দিকে চলে যাব। সেন নদীর এই তো ব্রিজের উপর দিয়ে তখন গিয়েছিলাম বাম দিক দিয়ে, এখন ডান দিক দিয়ে আমরা এই তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি।
এই পাশটা হচ্ছে শুধু রেস্টুরেন্ট, এই পাশে কোনো লঞ্চ থামানো নেই, লঞ্চগুলো সব ওই পাশে থামানো, এই পাশে শুধু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে দূরে রেস্টুরেন্ট, আর মানুষ সংখ্যাও খুব কম ছিল। আর এই তো এরকম দেখে আমরা আবার, পানিগুলো ছিল একেবারে নীল রঙের, দেখতে অনেক বেশি সুন্দর ছিল। ক্যামেরা এখানে আসে নাই, যেহেতু এদিকে রোদের জন্য না কিসের জন্য এই জায়গাটা, মানে এই জায়গার ভিডিওটা মনে হয় বেশি। এখানে যত লোক যারা এসেছে সবাই এই ফ্রান্সের আইফেল টাওয়ারকেই দেখতে এসেছে। যখনই যারা যে দিক থেকে যাচ্ছে ঘুরে ঘুরে আইফেল টাওয়ারের ছবি তুলতেছে আর ঘুরে ঘুরে দেখতেছে আইফেল টাওয়ারটাকে, যেন কোন দিক থেকে কেমন দেখায়, কোন দিক থেকে কেমন ছবি তুলতে হয়, কি করবে এই করবে, এরকম করেই যেন দেখার যেন একটা সবার একটা চিন্তা। আমরা এই তো এখন এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি। মেন রোডের দিকে রাস্তা পার হয়ে আমরা ওই পাশে চলে যাচ্ছি। কি সুন্দর রাস্তাটা চলে গিয়েছে একেবারে মাটির নিচ দিয়ে। আমরা এখন মাটির উপরে নিচ দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে। পুরা এই রাস্তাটা একদম সুন্দর করে অলিম্পিকের সময় আসলে দেখা যাইতো, বুঝছো কত সুন্দর করে করছিল। আইফেল টাওয়ার আমাদের দেখা প্রায় শেষ, আমরা অনেকটা সময় ব্যয় করেছি। তারপরে আমরা এখন এখানে একটু বসে খাবার এনেছি, সেটা খেয়ে রেস্ট নিয়ে আমরা এখানে বসে পড়লাম। সিট খালি পেয়ে এখানটায় আমরা বসে পড়লাম সিটের উপরে, ঘাসের উপরে আর এখন বসলাম না। এর আগে আমরা এক জায়গায় ঘাসের উপর বসেছিলাম, এখানে আর ঘাসের উপর না বসে সিটের উপর বসে আমরা সামনে যে আবার নাচ গান হইতেছে সেগুলো দেখে তারপর লাস্টে আমরা চলে যাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমার ভিডিও দেখেন এজন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার ভুল ত্রুটি আপনারা আমাকে বলে দেবেন। আবার দাঁড়িয়ে একটু মানে ভিডিও করলাম। আর এখানে আবার একটা লক্ষণীয় বিষয়, পেছনে কিন্তু অনেক সুন্দর একটা পার্কের মতো অনেক ঘাস টাস, খুব সুন্দর একটা জায়গা ছিল, কিন্তু সেখানে মানুষ বসে নাই, কারণ সামনে অনেক বড় বড় গাছ ছিল, সেখান থেকে আইফেল টাওয়ার দেখা যায় না বলে। সামনে রাস্তার মাঝখানে একটু ঘাসের মতো ছিল, বসে বসে আমরা খেয়াল করলাম ওখানেই মানুষজন বসে ছবি তুলতেছিল। আমরা আবার যাওয়ার সময় ঠিক ওখানে বসে ঘাসের উপর বসে অনেকগুলো ছবি টবি তুলে আমরা চলে যাই। তারপরে এই তো এখানে বসে আবার অনেক ধরনের মানুষজন দেখে এই করে প্রায় 1-1.5 ঘন্টার মতো আমরা এখানে বসে আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো খাবারগুলো খাওয়া দাওয়া করে করে রেস্ট নিয়ে আমরা চলে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমি এখন বিদায় নিব, তারপরে আমার আর কোনো কথা নেই। আসসালামু আলাইকুম। That's why they love it. That's real, and the niggas they talk about. Damn, is the words that come out their mouth. She was good, always without a doubt. Ask for it, she back, the cake, and now. Come on.
তোমার মোবাইলটা সুন্দর হয় এটা খোলা হবে পরিষ্কার হয় না। কই গেছো তুমি? কই গেছো? না ওটা তো পিছনে, আমার পিছনে। এই যে এখন এই যে আসো। এই যে আইফেল টাওয়ার করতে করতে আমরা যাই এখন। শেষ দেখা, শেষ আমাদের এখন শেষ। টাটা বাই বাই আইফেল টাওয়ার, টাটা বাই বাই। সে ল্যাংটা মূর্তি এই যে। হ্যাঁ ভিডিও করতেছে এটারে। কোনগুলা? হ্যাঁ এগুলোই সবই করছি। আপনি কিছু বলবেন? আইফেল টাওয়ার কেমন দেখলেন? দাঁড়া কবুতর পায়ের কাছে আয়া দাঁড়াই রয়েছে, ভয় পায় না। বাই 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 আইফেল টাওয়ার, বাই বাই টাটা।